আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা বিরাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। রিকশা ছাড়া চলবে না অন্য কোনো যানবাহন। বৃহস্পতিবার থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন। সিলেটে হাসপাতালে বাড়ছে করোনা রোগীর চাপ। আইসিইউর সিটের জন্য চলছে হাহাকার। দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। 24 ঘন্টায় 119 জনের প্রাণহানি, আক্রান্ত শনাক্ত 5 সহস্রাধিক। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বিয়ে ও সামাজিক অনুষ্ঠান আয়োজন। 3 পার্টি সেন্টার ও রেস্টুরেন্টকে জরিমানা। ভ্যাকসিন সহ 4 দফা দাবিতে সিলেটে প্রবাসীদের বিক্ষোভ। 21 দিনের ব্যবধানে করোনার 2 ডোজ টিকা দেওয়ার দাবি। সিলেটে করোনায় আরও 5 জনের মৃত্যু। 99 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 82 জন। মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিত ও অস্থায়ী শ্রমিকদের চাকুরি স্থায়ীকরণ সহ 14 দফা দাবিতে সিলেটের চা শ্রমিকদের মানববন্ধন। জুরিতে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের অভিযান ও মাস্ক বিতরণ। 11 জনকে জরিমানা। প্রায় 1 বছর পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিল স্পেন। তবে কোথাও সামাজিক দূরত্ব নিশ্চিত করা না গেলে পরতে হবে মাস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ফের দেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে। সোমবার থেকে কঠোর ও বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। কঠোর লকডাউনের কারণে সোমবার থেকে রাস্তায় রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলবে না। সেই সঙ্গে বন্ধ থাকবে জরুরি সেবার সাথে জড়িত প্রতিষ্ঠান ছাড়া বাকি সকল ব্যবসা প্রতিষ্ঠান। লকডাউনের সরকারি নির্দেশনায় রয়েছে সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। সকল শপিং মল, মার্কেট, দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং সব ধরনের বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেলে, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এসব হোটেল রেস্তোরাঁ শুধুমাত্র খাবার বিক্রয় করতে পারবে, ভেতরে বসে কেউ খেতে পারবেন না। সরকারি বেসরকারি সকল অফিস ও প্রতিষ্ঠান শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন আনা নেওয়া করবে। সিলেটে বেড়েই চলছে করোনা সংক্রমণ। একই সাথে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। সিলেটের একমাত্র কোভিড ডেডিকেটেড শহীদ ডক্টর শামসুদ্দিন আহমদ হাসপাতালে ঠাঁই মিলছে না রোগীর। এছাড়া হাসপাতালের আইসিইউ ইউনিটের বেডের জন্য চলছে হাহাকার। আইসিইউর সিট খালি না থাকায় অতিরিক্ত শ্বাসকষ্টের রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে হাসপাতালটি থেকে। রোববার পর্যন্ত 100 শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগী ভর্তি ছিলেন 92 জন। পুরো হাসপাতালের মধ্যে সাধারণ ওয়ার্ডে মাত্র 8টি সিট খালি আছে। সিলেটে যেভাবে আক্রান্ত বাড়ছে তাতে চিকিৎসকদের আশঙ্কা আজকের মধ্যে এই খালি সিটও রোগীতে পূর্ণ হয়ে যাবে। এরপর কোভিড ডেডিকেটেড হাসপাতালটিতে আর রোগী ভর্তির সুযোগই থাকবে না। কেবলমাত্র হাসপাতালে ভর্তি কোনো রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেই তবে ভর্তি করা যাবে নতুন রোগী। এদিকে শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ ইউনিটের 16টি বেডের মধ্যে সবকটিতেই রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। আইসিইউ ইউনিটে সিট না থাকায় নতুন রোগী ভর্তি করা সম্ভব না হওয়ায় সংকটাপন্ন রোগীদের নিয়ে স্বজনদের প্রাইভেট হাসপাতালগুলোতে দৌড়াতে দেখা গেছে। আর প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রেখে রোগীকে চিকিৎসা দেওয়ার সামর্থ্য যাদের নেই তাদেরকে হাহাকার করতে দেখা গেছে। রোগীর চাপ বাড়ায় কোভিড হাসপাতালের আইসিইউর বেড যেন রোগী ও তাদের স্বজনদের কাছে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে গেল কয়েকদিন ধরে সিলেটের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 20%-এরও উপরে। গতকাল রবিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় 99 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন 82 জন। আর গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে মারা গেছেন 5 জন। এ নিয়ে করোনায় সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 467 জনে। শহীদ ডক্টর শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মরত ডক্টর সুশান্ত কুমার মহাপাত্র জানান, গেল কয়েকদিন ধরে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। সিলেট বিভাগের কোভিড ডেডিকেটেড একমাত্র হাসপাতালটিতে হাতে গোনা
কয়েকটি সিট খালি আছে। যেভাবে রোগীর চাপ বাড়ছে তাতে শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া হাসপাতালে আইসিইউতে সিট খালি না থাকায় সিরিয়াস রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না। দেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয় গত ১৯শে এপ্রিল। সেদিন ১১২ জন মৃত্যুর তথ্য জানানো হয়। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন ১৪,১৭২ জন। এদিকে গেল ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৫,২৬৮ জনের। রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় ২৪,৪০০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হন ৫,২৬৮ জন। এ নিয়ে মোট শনাক্ত ৮,৮৮,৪০৬ জন। পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.৫৬%। আগের দিন শনাক্তের হার ছিল ১৩.৬২%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৭৫ জন ও নারী ৪৪ জন। এদিকে গেল একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,২৪৯ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮,০৪,১০৩ জন। দেশে গত বছরের ৮ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হার ৫%-এরও নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্তে আবার বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোনো দেশে টানা ২ সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগীর শনাক্তের হার ৫%-এর নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সে হিসেবে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বলা হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি ভেঙে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করায় সিলেটে ৩টি পার্টি সেন্টার ও রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে নগরীর সুবানীঘাটের হোটেল ভ্যালি গার্ডেন, উপশহরের বেলিফ রেস্টুরেন্ট ও জিন্দাবাজারের গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অর্থদণ্ড করে। এর আগে শুক্রবার আরও ৩টি হোটেল ও রেস্টুরেন্টকে জরিমানা করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে রোববার নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ আরবি কমপ্লেক্সের গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্ট ও উপশহরের বেলিফ রেস্টুরেন্টে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সুবানীঘাটস্থ হোটেল ভ্যালি গার্ডেনে আয়োজন করা হয় একটি সামাজিক অনুষ্ঠানের। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবা উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় গ্র্যান্ড বাফেট ও বেলিফ রেস্টুরেন্টকে ৫০,০০০ টাকা করে এবং ভ্যালি গার্ডেনকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবা উদ্দিন আহমদ। ভ্যাকসিন সহ ৪ দফা দাবিতে সিলেটে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। রোববার দুপুরে ১২টার দিকে নগরীর উপশহরস্থ সিলেটের জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরো অফিসের সামনে এ মানববন্ধন করেন সিলেটে বসবাসরত ও মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসা বিভিন্ন প্রবাসীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে ২১ দিনের মধ্যে ২ ডোজ ভ্যাকসিন, গত ১.৫ বছরে দেশে আটকে থাকা প্রবাসীদের সরকারি উদ্যোগে কর্মস্থলে ফেরত পাঠানো, প্রত্যেক প্রবাসীদের জন্য কোয়ারেন্টাইন বাবদ ২৫,০০০ টাকা দেওয়া ও অতিসত্বর যেসব দেশে বিমান যোগাযোগ বন্ধ আছে সেসব দেশে বিমান চলাচল শুরু। মানববন্ধনে প্রায় ৩০০ প্রবাসী অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সরকার বিভিন্ন অফিসের লোকজনদের করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করেছে, কিন্তু প্রবাসীদের ভ্যাকসিনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। এতে করে প্রবাসীদের জীবনে নেমে আসছে ঘোর অন্ধকার। তারা বলেন, কোভিড সংক্রমণের ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এখন ফিরতে পারছেন না দেশে আসা প্রবাসীরা। আবার অনেক দেশে ভ্যাকসিন নেওয়া ও বাধ্যতামূলক কোয়ারেন্টাইন গ্রহণ সাপেক্ষে কর্মীদের তাদের পুরনো কাজে ফেরত নিচ্ছে। কিন্তু ভ্যাকসিন সংকট ও প্রবাসীদের এক্ষেত্রে যথাযথ মূল্যায়ন না থাকায় সেই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো
67 জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে শনাক্ত করা হয়েছে আরও 99 জনের শরীরে। এছাড়া এই 24 ঘন্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও 82 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিভাগে গেল 24 ঘন্টায় 99 জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনার প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো 25,028 জনে, যাদের মধ্যে সিলেট জেলায় 16,566 জন, সুনামগঞ্জে 2,943 জন, হবিগঞ্জ জেলায় 2,641 জন ও মৌলভীবাজারে 2,878 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া 99 জন করোনা আক্রান্ত রোগীর 59 জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার 9 জন, হবিগঞ্জের 8 জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা 7 জন। এদিকে সিলেটের এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 16 জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এদিনে সিলেট বিভাগে নতুন করে আরও 82 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন, যাদের মধ্যে 64 জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া 11 জন হবিগঞ্জ জেলার ও 7 জন মৌলভীবাজারের জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা 23,273 জন, যাদের মধ্যে সিলেট জেলায় 15,776 জন, সুনামগঞ্জে 2,809 জন, হবিগঞ্জ জেলায় 2,109 জন ও মৌলভীবাজারে 2,579 জন। সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 5 জন রোগী। তাদের 3 জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া 1 জন সুনামগঞ্জ ও 1 জন মৌলভীবাজারের বাসিন্দা। এ নিয়ে বিভাগের মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা 467 জন। এর মধ্যে সিলেট জেলার 381 জন, সুনামগঞ্জে 32 জন, হবিগঞ্জে 19 জন এবং মৌলভীবাজারের 35 জন। এদিকে সিলেটের 4 জেলা মিলে 329 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 311 জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে 6 জন, হবিগঞ্জে 2 জন ও মৌলভীবাজারে 10 জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত 24 ঘন্টায় সিলেট বিভাগে 40 জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। চা বাগানে কারখানা স্থাপন, মজুরি বৃদ্ধি, এমবিবিএস ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্সের সুবিধা, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ 14 দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে সিলেটের ভ্যালি কার্যকরী পরিষদ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। রোববার দুপুর 12টায় সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার সামনে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে এ কর্মসূচি পালন করেন। সিলেট ভ্যালি কার্যকরী পরিষদ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেবু বাউরির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দলদলি যুব সমাজের সভাপতি মনোরঞ্জন দাস, জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবি দাস, মালিনীছড়া চা বাগান পঞ্চায়েতের সভাপতি জিতেন সবর, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রেসিডিয়াম সদস্য তেরাজ উদ্দিন নাজিম, সিলেটের চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক বিক্রম রায় সহ আরও অনেকে। মৌলভীবাজার জেলার জুরিতে করোনা সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি পথচারীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা সংক্রমণ প্রতিরোধ আইনে 11 জনকে 1800 টাকা জরিমানা করেন। অভিযানের সময় সহকারী কমিশনার ভূমি মুস্তাফিজুর রহমান ও জুরি থানার ওসি সঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরিমানা আদায় ও সচেতন পথচারীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আক্রান্ত ও হাসপাতালে রোগীর চাপ কমতে থাকায় মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে স্পেন সরকার। এখন থেকে মুক্ত বাতাসে নেওয়া যাবে শ্বাস প্রশ্বাস। টানা 1 বছরেরও অধিক সময় ধরে স্পেনে খোলা পরিবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকার পর বর্তমানে সে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন রাস্তায় মাস্ক ছাড়া চলাচল করা যাবে।
তবে খোলা পরিবেশে মাস্ক ব্যবহারের জন্য ন্যূনতম 1.5 মিটারের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া খোলা পরিবেশেও মানুষের ভিড় হলে ও সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলে সেখানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে। আর এ কারণে রাস্তায় চলাচলে মুখে ব্যবহার না করলেও মাস্কের সাথে নিয়ে চলতে হবে, কারণ যে কোনো সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হয়ে যাবে। 26শে জুন থেকে মাস্ক ব্যবহারের এই শিথিলতা কার্যকর করা হলেও কয়েক মাস যাবতই বিষয়টি আলোচনার টেবিলে ছিল। ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় মহামারী পরিস্থিতিতে স্পেনের আইনকানুন তুলনামূলকভাবে বেশি কড়াকড়ি ছিল, আর এই কারণে দেশটির বিশেষজ্ঞরা মাস্ক ব্যবহারের শিথিলতা বিষয়ে পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলা রাতের সংবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।